যে ঘরে একটি সূরা যত বেশি তেলাওয়াত হবে ওই ঘরে আল্লাহ তাআলা তত বেশি রিজিকের ব্যবস্থা করবেন, তাকে রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি ঘরের ভিতরে সূরা তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সূরা তেলাওয়াত করলে ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করেন, সেই সূরাটা হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। এই সূরাটা আমরা অবশ্যই বাসায় পড়ব। বর্তমানে সাহাবায়ে কেরামদের তারা নিজেরাও কোরআন পড়তে পারতেন, তাদের সন্তানদেরকেও কোরআন পড়া শিখাতেন। আমরা নিজেরাও কোরআন পড়তে পারি না, সন্তানরাও কোরআন পড়তে জানে না। সন্তানদেরকে কোরআন পড়া শিখান, আপনি নিজে কোরআন পড়েন। আপনার ঘরের ভিতরে প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করেন। যখনই সুযোগ পান সূরা ওয়াকিয়ার তেলাওয়াত করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ঘরের ভিতরে রিজিক নিয়ে টেনশন করতে হবে না, রিজিকের অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে যে রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। মনে রাখবেন, একটা পাখি সকালবেলা খালি পেট থেকে ঘর থেকে বের হয়, খালি পেটে বের হয়, আবার সন্ধ্যার সময় ভরা পেটে